বাংলাদেশি বিজ্ঞানীর আবিষ্কার 10 মিনিটে শনাক্ত হবে ক্যান্সার। সাধারণ রক্ত পরীক্ষায় শনাক্ত হবে ক্যান্সার, তাও আবার মাত্র 10 মিনিটে। একটি দুটি নয়, বরং সব ধরনের ক্যান্সারের উপস্থিতি জানা যাবে নতুন আবিষ্কৃত এই পদ্ধতিতে। এমনটাই দাবি করছেন কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের অস্ট্রেলিয়ান ইনস্টিটিউট ফর বায়োইঞ্জিনিয়ারিং অ্যান্ড ন্যানোটেকনোলজির একদল বিজ্ঞানী। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে 2015 সালে ক্যান্সারে বিশ্বব্যাপী 88 লাখ রোগী মারা গেছেন। প্রতি 6 জনে মারা গেছেন একজন। হৃদরোগের পরেই ক্যান্সারে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়। ক্যান্সারকে বলা হয় মরণব্যাধি। সঠিক সময়ে এই রোগ নির্ণয় করতে না পারায় প্রতিনিয়ত দীর্ঘ হচ্ছে ক্যান্সারে মৃত্যুর মিছিল। চিকিৎসাশাস্ত্রে যে ধরনের ক্যান্সার শনাক্তের পদ্ধতি চালু আছে তা বেশ সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল। সম্প্রতি অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা ডিএনএ এর একটি বিশেষ বৈশিষ্ট্য আবিষ্কার করেছেন, যার উপস্থিতি আছে সব ধরনের ক্যান্সারে। আর জটিল রোগ ক্যান্সার শনাক্তের জন্য আবিষ্কার করেছেন 2 ধরনের কৌশল। বিজ্ঞানীদের প্রধান 3 সদস্য দলের একজন হচ্ছেন প্রবাসী বাংলাদেশি ডক্টর আবু সিনা, যিনি এ বিশ্ববিদ্যালয়ে একজন গবেষক হিসেবে কর্মরত আছেন। আবু সিনা বলেন, মানব দেহের গ্লুকোজ বা কোলেস্টেরলের পরিমাণ নির্ণয়ের মতোই সাধারণ রক্ত পরীক্ষায় মিলবে ক্যান্সার উপস্থিতির তথ্য। আমরা ডিএনএ এর বিশেষ একটি বৈশিষ্ট্য আবিষ্কার করতে পেরেছি, যাকে বলছি ইউনিভার্সাল ক্যান্সার বায়োমার্কার, যা সব ধরনের ক্যান্সারে আছে। পাশাপাশি এই বৈশিষ্ট্য ধরে এমন পদ্ধতি বের করেছি যা দিয়ে সব ধরনের ক্যান্সার শনাক্ত সম্ভব। পিএইচডি করতে অস্ট্রেলিয়া আসেন আবু সিনা। এখানে স্থায়ী বসবাস শুরুর আগে তিনি ছিলেন বাংলাদেশের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক। আবু সিনা ও তার দলের আবিষ্কৃত পদ্ধতিতে 2 ভাবে শনাক্ত করা যাবে ক্যান্সার। একটি হচ্ছে খালি চোখে। এ পদ্ধতিতে রক্ত থেকে ডিএনএকে আলাদা করে সোনার দ্রবণে গোল্ড ন্যানো পার্টিকেল সলিউশন মিশানো হবে, সাথে যোগ করা হবে লবণ। যদি ক্যান্সার থাকে তবে দ্রবণের রং পরিবর্তন হবে না, আর যদি রক্তে ক্যান্সার না থাকে তবে দ্রবণের রং গোলাপি থেকে নীল হবে। আরেকটি হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল পদ্ধতি। ডায়াবেটিক্স শনাক্তের জন্য প্রচলিত যেসব ছোট ছোট মোবাইল ডিভাইস আছে, হয়তো ঠিক তেমনি মেশিন আসবে বাজারে, যা দিয়ে সহজে শনাক্ত করা যাবে ক্যান্সার, জানিয়েছেন আবু সিনা। এই গবেষণার নেতৃত্বে ছিলেন কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ম্যাট রাও, আবু সিনা এবং পোস্টডক্টরাল রিসার্চ ফেলো ডক্টর লরা কারাসকোসা। গবেষণাগারে 200 অধিক রক্ত এবং টিস্যুর নমুনা নিয়ে পরীক্ষা করেছেন তারা। আবু সিনা জানান, আরও বছর খানিক সময় লাগবে এ আবিষ্কারের সুফল পেতে। এখন ক্লিনিক্যাল ট্রায়ালে যাবে গবেষণাগারের এ আবিষ্কার। প্রায় সব ধরনের ক্যান্সারের কয়েক হাজার নমুনা নিয়ে কাজ করতে লেগে যাবে আরও কবছর। তবে এ আবিষ্কারে উপকৃত হবে সাধারণ মানুষ। বাংলাদেশের চাঁদপুরের ছেলে আবু সিনার বাবা মা দুজনই শিক্ষক। স্ত্রী সন্তান নিয়ে ব্রিসবেনেই থাকেন তিনি। একজন বাংলাদেশী হিসেবে এ আবিষ্কারের সাথে সংশ্লিষ্ট থাকতে পেরে গর্ববোধ করছি। আশা করি আমাদের তরুণ প্রজন্ম অনুপ্রাণিত হবে। সুযোগ পেলে দেশের জন্য অবদান রাখতে চাই, বলেছেন কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক আবু সিনা। জনাব আবু সিনা এই প্রতিবেদককে একটি সংক্ষিপ্ত টেলিফোন সাক্ষাৎকার প্রদান করেন। আপনাকে স্বাগত এবং শুভেচ্ছা। কেমন আছেন আপনি? ভালো আছি, অসংখ্য ধন্যবাদ আমাকে সবার সামনে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। শুরুতে আমরা আপনার কাছে জানতে চাবো আপনার আবিষ্কার সম্বন্ধে। আমার এই আবিষ্কারটি 2 দিক থেকে গুরুত্বপূর্ণ। প্রথম হচ্ছে এটা একটা ফান্ডামেন্টাল ডিসকভারি, যেটা বলে যে খুবই প্রাইমারি লেভেলের একটা আবিষ্কার, সেটা হচ্ছে ইউনিভার্সাল ক্যান্সার বায়োমার্কার। এই বায়োমার্কারের মাধ্যমে আমরা ডিএনএ এর এমন একটি বৈশিষ্ট্য বের করতে পেরেছি যেটা হচ্ছে ক্যান্সারের ক্ষেত্রে একদম কমন, যেটা সকল ক্যান্সারের একটা কমন বৈশিষ্ট্য। এর আগে এই ধরনের অনেক ধরনের চেষ্টা হয়েছে, কিন্তু আমরা যেটা দেখেছি যে এই কমন বৈশিষ্ট্যের আবিষ্কারের কারণে আমরা এমন একটি পদ্ধতি ডেভেলপ করতে পেরেছি, এমন একটি টেস্ট ডেভেলপ করতে পেরেছি, যেই টেস্টের মাধ্যমে খুব সহজেই সকল ক্যান্সারের ডিটেকশন সম্ভব, এবং এটা খুব অল্প সময়ের মধ্যেই সম্ভব, এবং এটা খুব সহজেই যে কোনো ক্লিনিকে ইউজ করা যাবে। আপনার এই আবিষ্কারের আর কোনো বিশেষত্ব আছে কিনা? এর আগে ক্যান্সার নিয়ে অনেক গবেষণা হয়েছে, ক্যান্সার শনাক্ত করার অনেক উপায় বের হয়েছে, অনেক উপায় এখন আন্ডার ডেভেলপমেন্টে আছে, অনেক উপায় অলরেডি মার্কেটে চলে এসেছে। কিন্তু আমাদের সাথে তাদের যে মূল পার্থক্যটা সেটা হচ্ছে যে আমাদেরটা হচ্ছে একটা ইউনিভার্সাল
ইউনিভার্সাল টেস্ট। ক্যান্সার অত্যন্ত জটিল একটি রোগ, এবং ক্যান্সার কিন্তু একটা রোগ নয়, ক্যান্সার হচ্ছে অনেকগুলো রোগের সম্মিলিত একটা ব্যাপার। যেমন ক্যান্সার কিন্তু আপনার শরীরের বিভিন্ন অঙ্গে হতে পারে, এবং প্রত্যেকটা ক্যান্সারের ধরন এবং বৈশিষ্ট্য ভিন্ন ভিন্ন। এই কারণে এতদিন পর্যন্ত যতগুলো ক্যান্সার শনাক্তকরণের বিভিন্ন ধরনের আবিষ্কার হয়েছে, ম্যাক্সিমাম গুলো দেখা গেছে প্রত্যেকটা ক্যান্সারের ক্ষেত্রে ভিন্ন। দেখা গেছে আপনি কোলন ক্যান্সার যদি ডিটেক্ট করতে যান, তাহলে আপনাকে কোলোনোস্কোপি করতে হয়। আবার অনেক ধরনের ক্যান্সারের ক্ষেত্রে আসলে কোনো ধরনের টেস্টই নাই যতদিন না পর্যন্ত আপনার কোনো সিমটম ধরা পড়ে। তখন যখন আপনার সিমটম বা টিউমার অলরেডি ডেভেলপ করে যায়, তখন সাধারণত মানুষ বায়োপসি করলে এটার মাধ্যমে টের পাওয়া যায় যে আসলে হ্যাঁ আপনার শরীরে ক্যান্সার ধরা পড়ছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে ততক্ষণে অনেক লেট হয়ে যায়। তো আমাদের এই টেস্টের মাধ্যমে যেটা হয়েছে যে আপনি একটা সাধারণ ব্লাড টেস্টের মাধ্যমে আপনি আপনার শরীরের ক্যান্সারের অবস্থানটা কি এটা আপনি বুঝতে পারবেন। তো এর ফলে যেটা হবে যে আপনি খুব সহজেই একটা ধারণা পেয়ে যাবেন যে আপনার শরীরে ক্যান্সার আছে কি নাই। এটাই হচ্ছে অন্যদের চেয়ে, অন্যরা যেহেতু প্রত্যেকটা ক্যান্সারের ক্ষেত্রে আলাদা 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 ভাবে যেতে হয়, আমাদের ক্ষেত্রে এটা একটা টেস্টের মাধ্যমে সকল ক্যান্সারের সম্বন্ধে একটা ধারণা পেয়ে যাবেন আপনারা। আপনি এর মধ্যেই কিছু অংশ বলে দিয়েছেন, যদি আমি আরো একটু বিস্তারিতভাবে জানতে চাই যে কিভাবে কাজ করবে আপনার এই 10 মিনিটের ইউনিভার্সাল টেস্ট, আর কেনই বা 10 মিনিট বলছেন? আমরা দুই ধরনের ডিটেকশন টেকনিক এখানে আবিষ্কার করেছি। একটা হচ্ছে আপনার বলে ইলেকট্রোকেমিক্যাল ডিটেকশন, আরেকটা হচ্ছে নেকেড আই ডিটেকশন, মানে হচ্ছে খালি চোখে আপনি ডিটেকশনটা করতে পারবেন। তো ইলেকট্রোকেমিক্যাল ডিটেকশন যেটা, সেটা হচ্ছে যে আপনার বাজারে গ্লুকোজ সেন্সর পাওয়া যায় বা ডায়াবেটিস টেস্ট করার জন্য যে ধরনের ছোট ছোট মেশিন পাওয়া যায়, আমাদের এই ধরনের মেশিন আমরা যদি ভবিষ্যতে এটাকে বাজারে আনতে পারি, তাহলে এই ধরনের ছোট ছোট মেশিনের মাধ্যমে যদি হয়তো এটা ডিটেক্ট করা সম্ভব হবে। আর যদি নেকেড আই যেটাকে বলা হয় খালি চোখে আপনি শনাক্ত করতে পারবেন, সেটাও কিন্তু আপনি একদম খুব অল্প একটু সলিউশনের মধ্যে, এটাকে বলে গোল্ড ন্যানো পার্টিকেল সলিউশন, এই গোল্ড ন্যানো পার্টিকেল সলিউশনের মাধ্যমে কালার চেঞ্জ হবে যখন আপনি আপনার ক্যান্সার অথবা নর্মাল ডিএনএটা এটাতে দিবেন। সো এটার পদ্ধতিটা হচ্ছে যে আপনাকে প্রথমে ব্লাড থেকে আপনার ডিএনএটা আপনি বের করে নিতে হবে। তারপরে এই ডিএনএটা আপনার আপনি হয়তো আপনার ইলেকট্রোকেমিক্যাল যে সেন্সরটা আছে, গোল্ড সেন্সর বলে, এটাকে আপনি সরাসরি ডিএনএটা আপনি দিয়ে দিবেন, অথবা গোল্ড ন্যানো পার্টিকেল সলিউশনে আপনি ডিএনএটা মিক্স করে দিবেন। এখন গোল্ড ন্যানো পার্টিকেল সলিউশনে যদি আপনি মিক্স করে দেন, তাহলে যেটা হবে আপনার শরীরে যদি ক্যান্সার থাকে, তাহলে কি হবে, এই সলিউশনের কালারটা চেঞ্জ হবে না। কিন্তু যদি আপনার শরীরে ক্যান্সার না থাকে, তাহলে আপনি যদি একটু সল্ট অ্যাড করেন সেই সলিউশনে, তাহলে আপনি দেখবেন যে সলিউশনটা পিঙ্ক থেকে ব্লু সলিউশনে চলে যাবে। যখন ডিএনএটা অ্যাড করবেন, ঠিক 10 মিনিটের মধ্যেই আপনি এই সিদ্ধান্তটা পেয়ে যাবেন যে আপনার ভিতরে ক্যান্সারটা আছে কি নেই। কবে নাগাদ সাধারণ মানুষের রোগ নির্ণয়ে কাজে আসবে আপনার এই আবিষ্কার, আর কতটুকু সাশ্রয়ী বা হবে? এটা যদি বাজারে আসে, সেটা সবচেয়ে বড় যে উপকারিতা হবে সেটা হবে যে এটা কিন্তু আপনার অ্যানুয়াল চেকআপ যেটা বলে, বা রেগুলার যে আপনার চেকআপ, সেই চেকআপের অংশ হিসেবে এই টেস্টটাকে অন্তর্ভুক্ত করা যাবে। আর এখন সাধারণ মানুষ যখন ডাক্তারের কাছে যায়, তারা কিন্তু তাদের বিভিন্ন শরীরে বিভিন্ন জিনিস টেস্ট করে। হয়তো তারা তাদের ব্লাডের মধ্যে তাদের গ্লুকোজ লেভেল কতটুকু আছে, তাদের আয়রন লেভেল কতটুকু আছে, কোলেস্টেরল লেভেল কতটুকু আছে। ডাক্তার সাধারণত তাদের এগুলো প্রেসক্রাইব করে যে আপনি এই টেস্টগুলো করে তারা হয়তো বিভিন্ন রোগ সম্বন্ধে একটা আইডিয়া নেয়। কিন্তু এইরকম একটা রেগুলার টেস্ট ক্যান্সারের ক্ষেত্রে এখন পর্যন্ত আসেনি। এই কারণে দেখা যায় কি, বেশিরভাগ ক্ষেত্রে ক্যান্সার মানুষের ধরা পড়ে একদম শেষ পর্যায়ে, কারণ তখন অলরেডি মানুষের শরীরে ক্যান্সার বিস্তার করে ফেলে এবং সেগুলো বিভিন্ন ধরনের তখন সিমটম অলরেডি দেখা দেয়। এই কারণে এই ধরনের টেস্টের কোনো উপস্থিতি না থাকার কারণে কিন্তু এই ব্যাপারটা হয়। যদি আমরা এটা ভালোভাবে বাজারে আনতে পারি, তাহলে এটা হবে কি, আপনার রেগুলার একটা চেকআপের অংশ হিসেবে ডাক্তাররা অন্তর্ভুক্ত করতে পারবে। এই কারণেই আমাদের এটা আসলে সাধারণ মানুষের যে অনেক উপকারে আসবে। আর এটা অবশ্যই আমাদের এই মুহূর্তে কতদিন লাগবে বলাটা খুবই কঠিন, কারণ হচ্ছে আমরা এই টেস্টটি মাত্র 200টি ব্লাড স্যাম্পলের উপরে আমরা এবং টিস্যু স্যাম্পলের উপরে আমরা এটি টেস্ট করে দেখেছি, এবং আমরা এটি দেখেছি যে এটা এখন পর্যন্ত এই 200টি স্যাম্পলের মধ্যে এটা 90% অ্যাকুরেসি দেখাতে পেরেছে। কিন্তু এটা যদি বাজারে আনতে হয়, প্রথম যে কাজটা হবে, একটা ক্লিনিক্যাল ট্রায়াল করতে হবে, অনেক বেশি কয়েক হাজার স্যাম্পল এবং বিভিন্ন ধরনের ক্যান্সার টাইপ নিয়ে। ক্লিনিক্যাল ট্রায়ালটা আসলে অনেক বড় একটা কাজ, এটা অনেক কয়েক বছরের একটা লম্বা সময়ের কাজ। আচ্ছা, একজন বাংলাদেশী হিসেবে আবিষ্কারের সাথে আপনি সম্পৃক্ত আছেন, কেমন লাগছে? এটা যে আমি দেখাতে পেরেছি যে আমাদের বাংলাদেশ থেকে আসা কেউ একজন যে আসলে ভালো কাজ করতে পারে, এই জন্য আমি অত্যন্ত গর্ববোধ করছি একজন বাংলাদেশী হিসেবে। আমি বিশ্বাস করি যে আমাদের তরুণরা তাদের মধ্যে এই অনুপ্রেরণা নিয়ে তারা ভবিষ্যতে আরো ভালো কাজ, আমার থেকেও আরো অনেক স্ট্যান্ডিং ডিসকভারি তারা করবে এবং বাংলাদেশের জন্য অনেক সুনাম নিয়ে আসবে। জনাব ডক্টর আবু সিনা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ আপনারা আমাদের প্রতিবেদককে দেওয়া আবু সিনার সাক্ষাৎকারটি শুনলেন। আমি নবনীতা, আপনাদের AI নিউজ প্রেজেন্টার। প্রতিবেদনটি সম্পাদনা করেছেন মাহমুদ মিঠু।